বলে একজন চলে যা, যদি তোকে মারতে আরম্ভ করে তবে আমরা 9 জনাতে পিছন থেকে ধাওয়া করে তাকে আমরা মারতে আরম্ভ করব, তাকে আমরা শেষ করে দিব। একটা যুবক বাবা চুপে 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 যখন আড়ালে আড়ালে গিয়ে দূর থেকে একটু তাকে দেখতে লাগলো, দেখছে তো ওই লোকটা এত সৌন্দর্য নোরানি চেহারা বাবা। তখন আবু জেহেল বলেছিল কালো কুদসে, কিন্তু সেটা মিথ্যা কথা, এটাই হলো সত্য। নবীর চেহারা হলো নোরানি, এমনকি মুখে দাড়ি ভরা, মুখ ভরা দাড়ি আছে, দেখতে খুব সৌন্দর্য। এই জবানটা আপন ঢেল ফেলে দিয়ে দৌড়ে দৌড়ে তাদের কাছে গিয়ে বলতে লাগলো, বলে শোনো রে, আমরা মদিনাতে যেই কথাগুলা শুনেছি ওইগুলা সম্পূর্ণ একদম ভুল, কিন্তু সত্য হলো এটাই, লোকটা এত সুন্দর এত সুন্দর, এইরকম লোক কোনোদিন আমরা দেখি নাই। চলো তার কাছে আমরা সকলে মিলে চলে যাই। টুকটুক করে 10 জনাতে যেমনি চলে গেল, যাওয়ার পরে দেখতে পেল ওই পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমনকি মুখ ভরা দাঁড়িয়ে আছে, দেখতে খুব সৌন্দর্য। 10টা জওয়ানি বাবা দেখতে দেখতে দয়ার নবী আমার দেখার পরে তাদেরকে হাতের ইশারা করে ডেকে নিলেন। দেখার পরে আপন দয়ার নবী মুস্তাফার কাছে বসে গেল, নবীর সঙ্গে আলাপ আলোচনা করতে লাগলো। ওই 10টা নওজওয়ানে দয়ার নবী মুস্তাফার প্রেমে পড়ে গেল। 10টা যুবকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে কলমাটা পড়িয়ে দিন, আপনার প্রতি আমরা ঈমান নিয়ে চলে আসব। 10টা যুবকে কলমা পড়ে নিল, তারা নবী মুস্তাফার সঙ্গে আলাপ আলোচনা করতেছিল। এদিকে আবু জেহেল ওই মক্কা মদিনার ওই লোকেদের থেকে সরদার জারি করা হয়েছিল। ও আপন বলতে লাগলো, কি ব্যাপার, তাদের 10 জনাকে কি মেরে শেষ করে দিল, এখন পর্যন্ত কেন আসে না? চলো আমরা একটু আগে আগে চলে যাই, কি ঘটনা ঘটেছে দেখা যাক। আবু জেহেল তাদের সঙ্গে চলল। তারা সকলে মিলে ওই তাম্বর নিকটে যেমনি চলে গেছে, দেখছে তো 9-10 জনাতে নবী মুস্তাফার সম্মুখে বসে আলাপ করে। এরা বলছে, এই তোদেরকে এই করতে পাঠিয়েছিলাম না তোদেরকে মারতে পাঠিয়েছিলাম বল। আহা, আবু জেহেল কি অত্যাচারী করেছিল নবীর প্রতি, তবু নবী কখনো ইসলাম প্রচার করতে ছাড়েননি এবং কাউরির জন্য কখনো বদদুয়া করেননি। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন তো বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মেহবুব, আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। নবী তো কাউরির জন্য বদদুয়া করে। আজ আমরা কত লোক আমরা গালাগালি করি, তো কত কথা আমরা বলতে থাকি। ওই বিশ্বের নবীর সারে যে শায়ের বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল মোরা হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, সপনেতে দিও গো দেখা, দেখিব নয়নে ভোরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমো খেতাম কদমে, নবী চুমো খেতাম কদমে, তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার নাম শুনিয়া পাগল মোর
নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد صلى الله हरदम ज़बानों से निकालो, हरदम ज़बान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী আমার টুক 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 করে নিজের হুজরা খানায় গেলেন। দয়ার নবী মুস্তাফা আমার হুজরা খানায় আছেন, এমনকি দয়ার নবীর শরীরটা অসুস্থ হয়ে গেল। দয়ার নবী মুস্তাফার শরীরে এমন একটু অসুস্থ হয়ে চুপচাপ দয়ার নবী আমার নিজের হুজরা খানায় শুয়ে আছেন। এমন সময়তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর কাছে চলে গেলেন। দয়ার নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে মা আয়েশা সিদ্দিকা তাকান, আর দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। দয়ার নবী বললেন, ওগো আমার হুমায়রা, ওগো আমার আয়েশা সিদ্দিকা, কেন তুমি এইভাবে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? তবে একটু তুমি চোখের পানিটা বন্ধ করো। বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলেন। এমন সমাদে দয়ার নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, একবার তুমি ওই মসজিদে নবীর ওই পর্দাখানা একবার হটিয়ে দাও। যেমনি পর্দাটা ঘটিয়ে দিলেন, তেমনি ধরটা হটিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা আমার মসজিদে নবীর দিকে তাকিয়ে দেখলেন। দেখা মাত্রই কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন এইভাবে কান্না করতে আছেন? আপনার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়? ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি কান্নাটা বন্ধ করুন। আমি আয়েশা সিদ্দিকা, আপনার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন কি কথা মনে পড়ে গেল তাতে আপনি কান্না শুরু করে দিলেন? বিশ্বের নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, আমার কোনো দুঃখের কথা মনে পড়ে নাই। আমি দুঃখের মধ্যে আমি কাঁদি নাই, তবে আমি কাঁদি সুখের কাঁদন কাঁদি। বলে দুঃখের কাঁদন কাঁদি না, আমি সুখের কাঁদন কাঁদি। হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তবে এমন সুখের কাঁদন কি এমন হতে পারে? দুঃখে মানুষ কান্না করে, কষ্ট পেলে মানুষ কান্না করে, বাপ মারা গেলে, মা মারা গেলে তখনই মানুষ কান্না করে। তবে আপনি কি এমন দুঃখের সুখে আপনি কান্না করেন? দয়ার নবী বললেন, ও আমার হুমায়রা, আমি এই জন্যই কান্না করি গো। দেখো দেখো, একবার মসজিদে নবীর দিকে একবার লক্ষ্য করে দেখো। দেখো দেখো, আমার সাহাবীরা, আমার উম্মতেরা ওই মসজিদে নবীতে নামাজ পড়তেছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে আমি লড়াই করেছি, বদরের যুদ্ধের ময়দানে লড়াই করেছি, মক্কার লোকেরা অত্যাচার করেছে। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ওগো আমার হুমায়রা, তবে আমার ওই কথাটা আমার মনে পড়ে গেল, যেদিনকে আমি পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যাব, তবে আমার উম্মত উম্মতিরা কিয়ামত পর্যন্ত এই নামাজ তারা এইভাবেই পড়তে থাকবে।
ওগো আমার হুমায়রা, তার খুশিতে আমি কান্না করি। আমার উম্মত উম্মতিরা নামাজে পড়বে, তারা খুশিতে, তার খুশিতে আমি কান্না করি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো আমার হুমায়রা আয়েশা, যাও যাও তোমার পিতা যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিককে আমার নিকটে ডেকে দাও। দয়ার নবী মুস্তাফার নিকটে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা আমার আব্বা জান আবু বকর সিদ্দিককে কেন আপনার নিকটে ডাকবো? দয়ার নবী বললেন, ওগো আমার হুমায়রা, আমার শরীরটা অসুস্থ হয়ে গেছে, তবে আমার মনে গাওয়া দিচ্ছে ওই মসজিদে নববীতে আমি আর যেতে পারবো না, তবে আমার আবু বকরকে আমার জায়গাতে নামাজ পড়াতে বলবো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা আপনার ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াতে পারবেন না, কারণ আমার আব্বা নরম দিলের লোক। আপনার ওই জায়গাতে যখনই দাঁড়াবেন তখন আমার আব্বা কেঁদে ফেলবেন, আমার আব্বা সহ্য করতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাকে ওই জায়গায় নামাজ পড়াতে পাঠাবেন না। হযরতে আয়েশা সিদ্দিকাকে নবী আমার বললেন, ওগো আমার হুমায়রা, একবার তুমি আমার নিকটে ডেকে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা ডাক করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি চলে এলেন, তিনাকে বললেন, চলে যাও, আমার ওই জায়গাতে দাঁড়িয়ে তুমি আপন নামাজে পড়াবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন, আবু বকর সিদ্দিক কিন্তু জান্না মসজিদে নববীতে, কেন না একটাই কারণ, যদি আমি চলে যাই আর নবী যদি ইন্তেকাল হয়ে যায়, তবে আমার কোনোদিন নবীর সঙ্গে আমার আলাপ আলোচনা হবে না। ও আমার ভাইরা, বাপজিরাই আমার, ও আমার দরদি জননী মায়েরাই আমার, হযরতে আবু বকর সিদ্দিককে যখন আপন পাঠিয়ে দেওয়া হলো, হযরতে আবু বকর সিদ্দিক ওই মসজিদে নববীতে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। এদিকে হযরতে উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীকে নেওয়ার জন্য টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু হযরতে আবু বকর মসজিদে নববীতে নামাজের জন্য চলে গেছেন। তারা সকলে যখন জিজ্ঞাসা করলেন, তারা বললেন, নবী আমার আসবেন না। মসজিদে নববীতে যত লোক ছিল তারা সকলে অঝর নয়নে কাঁদতে আরম্ভ করে দিল। তাদের কান্নার আওয়াজ আমার বিশ্বের নবীর কানে চলে গেল। মা আয়েশা সিদ্দিকাকে বললেন, ওগো আমার আয়েশা, ওগো আমার হুমায়রা, দেখো কান্নার আওয়াজটা আসছে কোন দিক থেকে? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদে নববীর দিক থেকে ওই কাঁদার আওয়াজটা চলে আসতে আছে। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে ওই মসজিদে নববীর লোকেরা এত কেঁদেছিল, এত কেঁদেছিল, মনে হচ্ছে কি এই মুহূর্তে মসজিদে নববীতে কিয়ামত হয়ে যাবে। ও ভাইরা, বাপজিরাই আমার, দেখুন বিশ্বের নবীর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি, যার নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, টুকটুক করে বিশ্বের নবীর দিকে দেখতে আছেন। এদিকে দয়ার নবী মুস্তাফা যে আবু বকরকে পাঠালেন, এদিকে হযরতে উসমান আলী নবীর কাছে আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত ওই মসজিদে নববীতে না যাবেন তারা কেউ আপন নামাজ পড়বে না, তবে আপনি আমাদের সঙ্গে চলুন। তাদের দুই কাঁধের উপরে হাত দিয়ে টুকটুক করে নবী মুস্তাফাকে নিয়ে গেলেন। বারান্দাতে রেখে দেওয়ার পরে কেউ বলে আলহামদুলিল্লাহ, কেউ বলে সুবহানাল্লাহ, এমন কি কথা বলতে বলতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে উঠে গিয়ে দয়ার নবী মুস্তাফা
ভাই আমার মসজিদে নববীতে বসে বসে নামাজ পড়িয়ে দিলেন। দয়ার নবী মুস্তাফাকে উসমান ও আলী নিয়ে আসতেছিলেন। তারা যখন কান্না করে নবী আমার পিছন থেকে মুখটা মুড়ি ফিরিয়ে নিয়ে তাদেরকে বলতে লাগলেন, ও আমার মদিনার লোকেরা, ও আমার সাহাবীরা, তোমরা এইভাবে আর কেঁদো না, কেঁদো না। তোমাদের কান্না শুনলে আমার কলেজা খানা চোর চোর হয়ে যায়। দয়ার নবী মুস্তাফাকে নিজের হুজরা খানায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর দয়ার নবী মুস্তাফার বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আছেন। এমন সমাদে দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আয়েশা সিদ্দিকা বাধার নয়নে কান্না করে, বারবার দেখেন আর কাঁদে, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাদে বিশ্বের নবীর কাছে হযরতে জিবরিল আমিন ও ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন উপস্থিত হাজির হয়ে গেলেন, হযরতে জিবরিল আমিন বিশ্বের নবীর কাছে সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে একটা নতুন ফেরেশতা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি ইজাজত দেন তবেই তাকে সামনে নিয়ে আসবো, আর যদি ইজাজত না দেন তবে তাকে ওয়াফসি করে দেব। হযরতে জিবরিল আমিনকে নবী আমার বললেন, ও জিবরিল বলো, তবে এমন কে নতুন ফেরেশতা বলো, তিনি হচ্ছেন যার নাম হলো ইসরাইল আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো। ঘুমাচ্ছে নাকি? ঘুমাচ্ছে না? যদি ঘুম না হয় তো একবার তো জোরে একবার বলবেন সুবহানাল্লাহ। আগেই বলেছি না ভাই, কথা যদি না বুঝতে পারি তো ফের আবার সুবহানাল্লাহ কি বলবো। আপনারা কেন তবে আপনারা বুঝতে পারেন না। যাই হোক, আপনার এই যে সুবহানাল্লাহ বলতে আমাদের খুব ভারী ওজনদার লাগে, কিন্তু সুবহানাল্লাহ আল্লাহরই তো নাম। হ্যাঁ, তাহলে যদি আমরা আল্লাহর নাম নিতেও আমাদের কেন ভয় হবে? দিলটাকে একটু সুকুন ঠান্ডা করো, ঠিক আছে? একটু সুবহানাল্লাহ বলার চেষ্টা করো। আমরা ভাত খাইতে যদি বসে, এই যে খিচুড়ি খাইতে বসবো তো একটু পরেই তো বিসমিল্লাহটাও শুরু হবে না রে ভাই, হবে কি? পাতা দেওয়া মাত্রই খালি বলে কত দূরে আসছে দেখ, দেওয়া মাত্রই সারাসার মারতে শুরু করে দিল। কিন্তু যে আমরা শুরু করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তবু কিন্তু আমরা এটা শিখতেছি। আজ আমরা যদি সেই আদর্শের দিকে আমরা লক্ষ্য করে চলি, তাদের ব্যবহার, তাদের সুন্নত। আচ্ছা বলুন তো, আজকে তো আপনাদের প্রাপ্ত জুম্মা মসজিদের ইমাম সাহেব প্রত্যেক জুম্মাতে বক্তব্য রাখেন, রাখেন না? রাখেন না? আমরা শুনি। এই মসজিদ থেকে ওই মশলা মশাইলগুলা শুনে এসে নিজ নিজ বাড়িতে এসে আমরা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই। আমরা তো নিজে শিখতে পারি না, তো কি ছেলে মেয়েদেরকে শিক্ষা দিব? কিন্তু আমাদের কর্তব্য, বক্তব্য শুনে আসার পরে বাড়িতে এসে আপনাকে হেদায়েত দিয়ে শিক্ষা দেওয়াটা কর্তব্য, তাই না? কিন্তু এগুলো তো আমরা কখনো বুঝাই না। আর বুঝাবেন বা কি? এখনকার যা যুগ জামানা বুঝলেন, এখন উল্টাই আপনাকে তার আপনার বেটা বেটিতে উল্টা জবাব দিচ্ছে না, তাই না? আর কথা চলছে না বাপ মার? কষ্ট করে বাপেরা ছেলে মেয়েদেরকে বড় করে দিয়েছে, বুঝলেন? যেমনি একটু যুবতী হয়ে যাচ্ছে তার আলাদা চলছে। তবে আপনি দেখুন, এখনো সতর্ক করে দিবেন, নিজে নিজে একটু পরিবর্তন যদি হন তাহলে বাড়ির পরিবারকেও পরিবর্তন করানো যাবে, যাবে না? আর আমি যদি নিজে যদি পরিবর্তন না হয় তো আমার ছেলে মেয়েদেরকে পরিবর্তন করা যাবে না। আগে নিজেকে শুধরিতে হবে। যেমন কি দেখুন, নবীর প্রত্যেকটা সুন্নতকে হযরতে আবু বকর সিদ্দিক বাছাই করে করে আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো শুনছি, শুনেও তো আমরা পালন করি না। জেনে শুনে তো আমরা হারাম খাচ্ছি না, খাই না? যেমন কাউরি কে বলে কে কাউরির কোনো জিনিস না বলা করে যদি খাওয়া হয় সেটা কি হয়? হারাম হয় না হালাল হয়?
কি হয়? হারাম। তো কতদিন দোকানে গিয়ে যে টুক করে একটা তুলে খুট করে খেয়ে নিয়েছেন, কি হলো? হালাল খেলেন না হারাম খেলেন? কত জিনিস দেখে না ভাই, কি এটা কেমন, এটা কেমন, দেখে একটা খাই দেখে কেমন বলে না, এটা হারাম হবে না হালাল হবে? তার মতো হারাম তো নিজে নিজে আমরা জেনে শুনে দেখাচ্ছি। জিনিসটাকে কেনার পরে খান, তবেই তো হালালি হবে। ও তো পেটের দায় এসছে আপনার কাছে বিক্রি করতে, কিন্তু কিছু কিছু মানুষের বিবেক নাই। এই বিবেক গুলোকে আমরা হারিয়ে দিই, আমরা জেনে শুনে তো হারাম কাজ করছি। হযরতে আবু বকর সিদ্দিক, যে নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই, বদরের যুদ্ধের ময়দানে আবু বকর, উহুদের যুদ্ধের ময়দানে আবু বকর, মক্কা থেকে মদিনা যেখানে গেছেন সেখানে আবু বকর। সেই আবু বকর সিদ্দিক নবীর সুন্নত পালন করার জন্য যাচ্ছেন কোথায়? তিনার বেটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। জোরে বলুন, বেছে বেছে নেবেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন। এমন সময়তে আবু বকর সিদ্দিক আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়া মাত্র যে কে? বলছে বেটি আয়েশা, আমি তোমার আব্বা আবু বকর আছি, দরজাটা খোলো। আয়েশা সিদ্দিকা দরজা খুললেন, তো দেখছেন তো তিনার আব্বা আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আছেন। ওই সমাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বেটি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার আয়েশা, ও বেটি আয়েশা, একটি কথা জিজ্ঞাসা করব। বলে এমন কি জিজ্ঞাসা করবেন গো আব্বা, বলো না কেন? বলে বেটি গো, তুমি হচ্ছ নবী মুস্তাফার বিবি, নবী কোথায় যান সেটাও তুমি জানো, নবী এমন কোন কাজ করেন সেটাও তুমি জানো, নবী মুস্তাফা কোন ইবাদত জিকির করেন সেটাও তুমি জানো। তবে যদি জানো ও আয়েশা, একবার আমার বলো, তবে যেই কাজগুলা করেন তার মধ্য থেকে যদি আমার কোনো একটা ছুটে গেছে, তবে আয়েশা আমার বলে দাও, আমি সেটা নবী মুস্তাফার সুন্নত পালন করব। ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। তবে দেখুন, হযরতে আবু বকর সিদ্দিক নবী মুস্তাফার সুন্নত পালন করার জন্য নবী মুস্তাফার বিবি আর আবু বকর সিদ্দিকের বেটি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করলেন, তো আয়েশা কাঁদতে আরম্ভ করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, ও বেটি, তোমাকে এই কথাটা জিজ্ঞাসা করাতে তুমি কাঁদছো কেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। আবু বকর বলছেন, ও বেটি আয়েশা, এভাবে আর কেঁদো না, আমি তোমার আব্বা, আমি সহ্য করতে পারি না রে বেটি, একবার চোখের পানিটা বন্ধ করো। ও আমার বাপজিরা আমার, যদি কাউরির বেটি বাপের সামনে কান্না করে, বাপ কিন্তু সহ্য করতে পারে না, বেটির চোখের পানি কখনো বরদাস্ত করতে পারে না। বেটি, এমন তোমার কি হয়েছে বলো রে বেটি, আমি তোমার বাপ, যদি পারি তোমার রক্ষাটা করব। এখন আয়েশা সিদ্দিকাকে বিয়েতে আবু বকর বললেন, ও গো বেটি, ও আয়েশা সিদ্দিকা, তবে এইভাবে আর কেঁদো না, কেঁদো না, আমি তোমার আব্বা, এমন কি হয়েছে বলো, এমন কথা কি তোমার মনের মধ্যে আঘাত লাগলো তাতে তুমি এইভাবে কান্না করো? হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ও গো আব্বা জান, আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন এমন একটি কাজ করেন, ওই কাজটা আজ পর্যন্ত কোন সাহাবীরা কেউ জানে না। যে আবু বকর নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে, সেও বলছে জানে না। আর দেখুন, আপনাদের ইমাম সাহেবের কাছে কেউ না কেউ একজন উঠবস করে না, করে না? করে। কিন্তু দেখবেন
ওই লোকটাই, যে লোকটা ইমামের কাছে বেশি উঠবোস করে, ইমামের সব হালচাল কিন্তু জেনে নেয়, জানে না? আর যেমনি জেনে নিল, ইমামের পিছনে সে আপন লেগে গেল। লাগে না পাছে? ওই লোকেই খারাপি করবে যে যার কাছে নিকটবর্তী। দেখবেন কোনো মানুষকে যদি মারতে হয় তো দূরের লোকে মারে না, একমাত্র কাছের বন্ধুরাই মারে। তো ওই ইমামকেই মারবে তো ওরাই। আবার কিছু মুয়াজ্জিন আছে বুঝলেন, ইমামের সাথে খুব ঘনিষ্ঠ হয়, কিছু শিক্ষা দীক্ষা নিয়ে নিল, এবার মুয়াজ্জিনের ভাও বেড়ে গেল, ইমামের পিছনে লেগে গেল। খবরদার ভাই বাপ, ওরকম করবেন না। হযরতে আবু বকর সিদ্দিক নবীর কাছে উঠতে বসতে চলতে ফিরতে, সেও নবীর ওই জিনিসটা জানতেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার বেটি আয়েশা, একবার বলে দাও তবে চোখের পানিটা একটু বন্ধ করো, এইভাবে আর না কান্না করে। তবে এমন কোন কাজটা আমার থেকে ছুটে গেছে সেটা নবী মুস্তাফার সুন্নাত পালন করতে পারে নাই? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আব্বা জান, তবে এমন একটা কাজ হলো, প্রত্যেক দিন রাত্রি বেলাতে এই জঙ্গল দিয়ে আমার নবী মুস্তাফা হেঁটে হেঁটে চলে যান। আবু বকর বললেন, ও বেটি আয়েশা, তবে নবী মুস্তাফা কেন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, কারণটা কি বলো না কেন? বলে, ওগো আব্বা জান, হালুয়ার হাতের মধ্যে নিয়ে গিয়ে আমার দয়ার নবী মুস্তাফা ওই জঙ্গলের ভিতরে এমন একটা লোক শুয়ে আছে, ওগো আব্বা তার হাতের নখ গোলা খসে খসে যায়, এমনকি শরীরের মাংস গোলাও খসে খসে পড়তে লেগেছে। ওগো আব্বা গো, তার মুখের মধ্যে দাঁত গুলা খসে খসে গেছে, কোনো জিনিস চাবিয়ে খেতে পারে না। ওই লোকটার নিকটে আমার দয়ার নবী মুস্তাফা প্রত্যেক দিন হালুয়া নিয়ে গিয়ে তাকে রাত্রি বেলাতে খাইয়ে আসেন। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তবে নবীর আদর্শটা কি ছিল, নবীর ব্যবহারটা কেমন কি ছিল দেখুন। আজকে হাইরে মুসলমান, আমরা গরিবী মানুষ দেখতে গেলে আমরা ঘৃণা করি, আমরা দূর দূর করে হুটে হুটে যাই, বলি না? জামা কাপড়ের 44 না, যাদের একটু টাকা পয়সা বেশি হয়ে গেছে, যারা নতুন নতুন বড় লোক হয়ে আছে, তাদের চলন আলাদা হয়ে গেছে, তাদের কথাবার্তা পর্যন্ত আলাদা, তাদের হাঁটুন গাটুন সমস্ত সব কিছুই আলাদা। গরিব মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে ধিক্কারি দিয়ে তেড়ে দেয়। আহারে বিশ্বের নবী আমার প্রত্যেক দিন ওইভাবে গিয়ে ওই লোকটাকে হালুয়া খাইয়ে আসতেন। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, ওগো বেটি ও আয়েশা, বলো বলো, তবে যে হালুয়াটা নবী নিয়ে যান, ওই হালুয়াটা নিজে তৈরি করেন নবী, না তুমি তৈরি করে দাও বলো? হযরতে আয়েশা সিদ্দিকা বললেন, ওগো আব্বা জান, ওই হালুয়াটা আমি নিজে তৈরি করে দেয়, আর নবী হাতের মধ্যে নিয়ে চলে যান, সেই ব্যক্তিকে আপনা খাইয়ে আসেন। দয়ার নবী মুস্তাফার দিকে লক্ষ্য করে আবু বকর সিদ্দিক বললেন, বেটি গো, তবে ওই হালুয়াটা তুমি আজকে রাত্রিতে আজকে আমাকে তৈরি করে দাও, নবী মুস্তাফার জায়গাতে আমি ওই ব্যক্তিকে হালুয়া খাইয়ে আসবো, যাতে আমার সুন্নতটা পালন হয়ে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে হালুয়া তৈরি করে দিলেন, আবু বকর সিদ্দিকের হাতে দিয়ে বললেন, ওগো আব্বা জান, আপনি এই রাস্তা ধরে চলে যান, চলে যান, দেখবেন লোকটা কথা বলতে পারে না, আসমানের দিকে মুখটা চেয়ে আপন বাবা শুয়ে থাকবে। এখন আবু বকর সিদ্দিক টুক 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 করে ওই জঙ্গলের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে দেখছেন তো লোকটা আসমানের দিকে মুখটা ছেড়ে আপন বাবা হাঁ করে আছেন, কেননা রোজানা প্রত্যেক দিন হাঁ করে থাকেন। দয়ার নবী সেইভাবে তার কাছে হালুয়া খাইয়ে দেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কাছে যেমনি চলে গেছেন, আর ওই লোকটা পায়ের আওয়াজটা কানে যেমনি চলে গেছে, চোখ খুলে দিল, আর এমনকি আসমানের দিকে মুখটা ছেড়ে হাঁ করে তাকে দেখতেছিল।
করেছিল হযরতে আবু বকর সিদ্দিককে। ওই লোকটা দেখতে পাওয়ার পরে আঙ্গুলের ইশারা দিয়ে বলতে আছেন, তুমি কে একবার বলো, তোমার বাড়িটা কোন জায়গা, তোমার নামটা কি বলো। আর যেই লোকটা রোজানা আমার নিকটে আসতো সেই লোকটা কি মারা গেছে বলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওয়াজর নয়নে কাঁদতে আরম্ভ করলেন, দুই চোখের পানি ঝরঝর করে ঝরতে লাগলো। আবু বকর সিদ্দিক বলতে আছেন, যার কথা তুমি বলতে আছো, যেই লোকটা তোমার নিকটে রোজানা আসতো, তোমার নিকটে হালুয়া খাইয়ে যেতে, ওই লোকটা আজ পর্যন্ত মরে নাই, এখনো জীবিত আছে। তবে দেখো দেখো আমার নিকটে বহুত হালুয়া আছে, এই হালুয়া তোমাকে জি ভরে আজকে আমি মন ভরে খাইয়ে দিয়ে তোমার পেট ভরিয়ে আমি কাম থেকে যাব। ওই লোকটা আপন বারবার, একবার নয় দুইবার নয়, বলতে আছে, না না আমি হালুয়া তোমার নিকট থেকে খাবো না। কেননা মুখটা বন্ধ করে দিয়ে অঝর নয়নে কান্না করে যায়। ওই সমাজে আবু বকর সিদ্দিক বললেন, শোনো গো, তবে আমার নবী মুস্তাফা তোমাকে একইভাবে হালুয়াটা খাইয়ে যেতেন, একবার বলো। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। বিশ্বের নবীর আদর্শটা কেমন ছিল দেখুন। নবী আমার কাউকে ঘৃণা করেন রে। দয়ার নবী মুস্তাফা আমার নিজের মুখে হালুয়া গোলা ভরে নিতেন, আর নবী চাবিয়ে 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 নরম করে নামার পরে যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে, ওই রকম দয়ার নবী মুস্তাফা আমার নিজের মুখটা ওই ব্যক্তির মুখের কাছে নিয়ে গিয়ে মুখটা লাগিয়ে দিতেন, আর বাচ্চার মতো চুচে চুচে হালুয়া খেয়ে নিত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজর নয়নে কেঁদে যান, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। হযরতে আবু বকর সিদ্দিক সেইভাবে নবীর সুন্নত পালন করার জন্য খাইয়ে দিলে। আমরা খাও ভাই, আমরা যদি এখন কোনো বিয়ের বাড়িতে কিংবা মরার বাড়িতে খানা হয়, হয় না, হয় না, হয়, চালিশা বছর কি আমরা ভালো ভালো লোকদেরকে ডেকে খাওয়াই, যার মাথায় তেল তাকে ঢালো তেল। কেন বলেন তো? একটা কাপড় পাবো বলি তাকে দাওয়াত দেওয়া হয়, হয় না, হয় না। আর একটা গরিবী মানুষের টাকা মানে কাপড় দিতে পারবে না, তাকে দাওয়াত দিবে না। কেন? গরিব মানুষ দিবে না। তো ওই রকম আজ আমাদের সেই অবস্থাটাই হয়েছে। আমরা যখন যার দেখি তখনই আমরা তেল ঢালি। আমরা যে নবীর জীবনী কাহিনী শুনে সেগুলাকে যে আমরা পালন করব, সেটা কিন্তু আমাদের ভিতরে ওই অন্তরে গাই না কি শোনার পরে আমরা একটুকু তো পালন করি। কোনো গরিব মিসকিনকে ওই চালিশার খাবার টাইমে দেখবেন, যখনই খাবার খেতে লোক বসে গেল, সেই সময়তে একটা যদি দরজাতে ভিখারি চলে আসে, যদি দুটো খাবার চাই, তো বাড়িওয়ালা কিংবা অন্যান্য লোকে বলে, এই তুই এখন বস, এই লোকটা খাওয়া হয়ে যাক তারপরে খাওয়াবো, বলে না? বলছে এটা তোমার শরীয়ত এটা বলে না। শরীয়ত বলতে চাইছে সব লোককে খাওয়া বন্ধ করে দিয়ে আগে ভিখারিটাকে আগে খাওয়াও, তাকে যত্ন করে বসে তুমি খাওয়াও। ওই ভিখারিটা যেই দোয়াটা দিবে আল্লাহ দরবারে, সেটাই দোয়া কবুল হয়ে যাবে। আর আজ আমরা যদি বসে যে খাবার খেতে বিসমিল্লাহ বলে খাবার ঘাটাঘাট খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ পড়লাম না, চলে গেলাম। কিন্তু একটা ভিখারিকে যখন আপনি যত্ন সহকারে বসে খাওয়াবেন, বিসমিল্লাহ বলে শুরু করবে, খাবার পরে আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যে আশায় যে উদ্দেশ্য করলি আল্লাহ তার আশাকে তুমি পরিপূর্ণ করে দিও, আল্লাহ তার কবুল করবে। কিন্তু আমরা খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ি, ওরে পাতাটাকে জড়ি সরিয়ে নিয়ে মাঠ ছোট মাঠ টান। তাহলে বলুন আমরা এতদিন থেকে শুনতে শুনতে কি পরিবর্তন হলাম? যাই হোক, আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে হাদিস ও কোরআনের দিকে